শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সত্যি কথা বলতে শুধু তোমাদের সঙ্গে একটুখানি ঘরের হোম ট্যুরই বলতে পারো। তো ব্যস্ততার লাইফে যদি একদিন তোমরা ঘরে থাকো, তোমরা হয়তো ঘরটাকে সুন্দর করে গোছানোর বা সুন্দর করে একটু নিজেদের মতন সাজিয়ে নেওয়ার চেষ্টা করো, ঘর বা ঠাকুর ঘর। তো আজকে আমার সঙ্গে সেই রকমই হয়েছে। আজকে আমরা প্রায় 4 দিন ধরে ঠিক মতন আমি ঠাকুর পুজো করতে পারিনি, প্লাস ঘরের তো কোনো কথাই নেই। আর দেখো, দিদি আছে, দিদি ঘর মুছে, ঘর সব কিছু গুছিয়ে দিয়ে যায়, মানে ঘর মোছা থেকে বাসন মাজা থেকে জামা কাপড় কাচা থেকে। কিন্তু তারপরেও আমাদের দেখবে জামা কাপড় গুছিয়ে জায়গার মতন জায়গায় রাখা, ঘরটাকে মানে ক্লিন করা, সেইগুলো কিন্তু আমাদেরকেই করতে হয়। হ্যাঁ, হয়তো অনেকে ভাবে যে কাজের দিদি আছে আর কিসের চিন্তা, তাই কি না? কিন্তু যাদের ঘরে আছে কাজের দিদি বা নেই, তারাও বোঝে, যাদের আছে তারাও বোঝে কতটা কাজ থাকে তাদের ছাড়াও। আর আমাদের না থাকলেও কাজের দিদি তারাও বোঝে। তো যাই হোক, আজকে আমি সুন্দর করে ঠাকুর পুজো করে নিয়েছি। আর এখানে দেখো, আমার মায়ের জিনিসপত্রগুলো খুলে নিয়ে এসে তোমাদের দাদাভাই সেই যে রেখেছে এখানেই পড়ে আছে। তো আমি খুব সুন্দর করে আজকের যেটুকুনি পেরেছি সুন্দরভাবে আজকে ঘরটা ঝাড়পোছ করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, একটা ছোট্ট মতন শোপিস মুখে হাত দিয়ে রয়েছে, কি সুন্দর লাগছে না? ওটাও আমার কিছুদিন আগেই মিশো থেকে এসেছে। তো আমার মেয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছিল। তো আজকে না সব কিছু মানে আমি আজকে তো মেয়ের ক্লাস ছিল না, সকাল থেকে বাড়িতেই ছিলাম। তো তাই জন্য আজকে একটু ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর সবথেকে ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমার মাকে এত তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছেন। সত্যি কথা বলতে আমার এটাতেই মানে আমি কি বলবো, মনে হচ্ছে যেন আমার মা জীবন পেয়েছে, তার সাথে সাথে আমিও পেয়েছি জানো। কেননা এই দিনটা, কটা দিন যে আমরা কিভাবে কাটিয়েছি সে একমাত্র আমরাই জানি। তো মেয়ের বইয়ের টেবিল ফেবিল সমস্ত কিছু আজকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি। আর আমার মেয়ের এই ফটোগুলো দেখো, এখানে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। ওর মানে একটা বান্ধবী ছিল, সে ওকে গিফট করেছিল, দুজনে একসাথে যখন মানে পোর্টফোলিও করতে গেছিলো তখন ফটো তুলেছে, সেই মানে যে ড্রেসটা পরেছিল। আর এখানে সমস্ত আমাদের কিছু কিছু ছবি সুন্দরভাবে সব কিছু আজকে গুছিয়েছি, ঝাড়পোছ করেছি। আর বেশ ভালোও লাগছে জানো তো, ঘরটা গুছিয়ে না নিজের মনটাও ভালো লাগছে। হ্যাঁ জানি হয়তো ঘরে বাচ্চা আছে, 5 মিনিটও পরিষ্কার থাকবে না। আর তার মধ্যে হচ্ছে এই রুমটা, আজকে এই রুমটা একটু খুলে জানলা ফাল্লাগুলো খুলে সুন্দরভাবে মায়ের এইগুলো সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখেছিলাম, ভাঁজ করে রেখেছি। আর আজকের ডাক্তারবাবু বলেছেন যে বলে দেবেন কবে ছুটি হবে, কালকে কি পরশু দিনকে। সত্যি কথা বলতে না, যখন মানে মা বাবারাই বলতেন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সত্যি কথা, যখন মা থাকতো না এই ঘরটার মধ্যে তখন কিছুই মনে হতো না, যে ঠিক আছে তাও মানে একজন আছে। এবার যখন নেই তখন আমি সত্যি কথা বিশ্বাস করো, আমরা কেউ ঘরে থাকতে পারছি না। তো যাই হোক, ওদিকে চেয়ারে জিনিসপত্রগুলো আছে দেখতে পাচ্ছ। মেয়ে কিছুটা ড্রেস ওগুলো পরে পাঠাতে হবে ফটো তুলে, সেই জন্য বের করে রেখে দিয়েছি। আর আজকে এইগুলো সব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করেছি। কী যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। আর এই দেখো, এই আর একটা জিনিস জানো তো মিশো থেকে এসেছে, সেটাই তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আর এর মধ্যে মেয়ের ক্লাসের সব কিছু মেকআপের জিনিসপত্র রেখে দিয়েছি। আর এই যে জিনিসটা আমি কিনেছি না, আমার বেশ ভালো লেগেছে জানো তো। যেদিকে ঘোরাবো সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে যে জিনিসটা দরকার সেটা আমি নিয়ে নেব। খুব ভালো লাগলো জিনিসটা দেখে। তখন আমি অর্ডার করেছিলাম, ভেবেছিলাম যে কেমন আসবে জানি না, কিন্তু খুব সুন্দর এসেছে জানো, খুবই ভালো জিনিসটা। তো যাই হোক, আজকে সুন্দরভাবে ঘরদোরগুলো গুছিয়ে বেশ ভালোই লাগছে। আর মানে কি বলবো বলো তো, মা নেই তো ঘরটা যেন খুবই ফাঁকা ফাঁকা লাগছে। আর মানে শুধু ভাবছি যে কখন আসবে। আর আমি একা তো থাকতেই পারছি না, আজকে আমি কিভাবে আছি ঘরে থেকে আমি ঘরটা গুছিয়েছি সে একমাত্র আমিই জানি।
আর এই ওপরে সব আমার মেয়ের জিনিসপত্র নাচের, আর তারপরে অনেক পার্সেল আছে সেগুলো, আর আমার মেয়ের ছোট্টবেলার ফটো একটা ওখানে অনেক বছর ধরে ওরমভাবেই লাগানো আছে জানো তো। আমার মেয়ে তখন মানে তোমার এলকেজি, হ্যাঁ এলকেজিতে পড়তো, তখনের ওর ছবি ওইটা। তো আজকে বেশ ঘরটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর ঘরদোর গুছিয়ে তারপরে চলে এসেছিলাম মায়ের কাছে, মাকে দেখে নিয়েছি। আর সব থেকে বড় খবর একটা, হসপিটালে এসে পেলাম, মাকে কালকে ফাইনালি ছুটি দিয়ে দেবে। আর মাও খুব খুব খুশি জানো তো, তোমাদেরকে সেই হাসিগুলো আমি আর দেখাতে পারিনি আজকে। তো খুব ভালো লাগছিল। আর তোমাদের দাদাভাই মানে ওখান থেকে কাগজ কিছু তোলার ছিল, সেগুলো তুলে নিয়েছে, নিয়ে এবারে আমরা চলে যাব মেয়ের কাছে। মেয়ে তো ক্লাসে আছে, ওকে তোমাদের দাদাভাই দিয়ে এসেছে, আর আমি তো ঘরদোরগুলো গুছাচ্ছিলাম সেই জন্য। তো যাই হোক, খুবই ভালো হসপিটালটা, তোমাদেরকে দেখালাম। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে, প্রচণ্ড ভালো নার্স থেকে, ডাক্তারবাবু থেকে। তো তারপরে মেয়েকে নিয়ে আর এখন আমি বাড়ি যাচ্ছি আর কি। তো মেয়েরও খুব খুশি শুনে যে দিদুন কালকে বাড়ি আসবে, সমানে বলছে মা দিদুন কখন আসবে, কবে আসবে বলেছে। তো এখন আমি ওকে বলেছি যে কালকে আসবে, ওর খুব খুশি। তো সত্যি কথা বলতে ওই যে বলে না দিদুন নাতনিদের একটা খুনসুটি হয়, সেই জিনিসটা আমার মেয়ে, মানে আমার মেয়ে তো একা একা থাকতো, যখন থেকে ও দিদুন এসেছে তখন থেকে ও ওনার পিছনেই লাগে। তো সত্যি গো, মানে হয়তো আমার ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় আমার বাবা নেই তো, আর মাটা যদি খালি হয়ে যায় না সেই জায়গাটা, মানে জানি না কি করব। তো যাই হোক, চলো পরে আবার আসবো। কালকে আমার মায়ের হাসি মুখটা নিয়ে কালকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করব। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।